গাহি সাম্যের গান, মানুষে মানুষে নাহি ভেদাভেদ, সকলই সমান। চলুন আজই গাহি একটা গান, আমার সাথে থাকবেন বন্ধুরা, ভালো লাগবে। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, ধর্ম নিয়ে আলোচনা করি। কারো কাছে বিরক্তিকর লাগে, কারো কাছে ভালো লাগে, সব মিলে আসি। চলুন শুরু করি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, আমি বলি সবাই মানুষ একই সমান। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বিধাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান। বিধাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান। এক নিয়মে করি জীবন বিধান। বিধাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান। এক এক নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। একই খর্বে জন্ম মোদের এক মায়ের সন্তান। কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরের আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরের আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গডেশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গডেশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছেড়ে গেলে পাখি প্রাণ, ছেড়ে গেলে পাখি প্রাণ, শ্মশান কি গোরস্থান। সেখানে থাকবে না আর জাতির কোনো বিধান। ছেড়ে গেলে পাখি প্রাণ, শ্মশান বা গোরস্থান। সেখানে থাকবে না তো জাতের এই বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাদশা তোর স্থান। একই ঘরে জন্ম মোদের, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বন্ধুরা, পবিত্র কোরআন শরীফ যদি আমি পড়ি, যেহেতু আমরা মুসলমানের সন্তান, সেখানে বলা হয়েছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং একই আদমের সন্তান। পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার যদি পূর্ব পরিকল্পনা না থাকতো, আমার যদি ইচ্ছা না থাকতো, তাহলে এটা হতো না। বুঝা গেছে বিষয়টা? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নেই যে আমি তাদের ভাষায়
মানে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নাই। কার কথা? আল্লাহর কথা। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? কোরআনের কথা। এটা আপনি কিভাবে অস্বীকার করবেন? পবিত্র পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের যদি 84 নম্বর আয়াত পড়েন, তাহলে সেখানে বলা হয়েছে যে আদম, নুহু, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, ইসমাইল, ইউনূস, ইয়াকুব, সুলাইমান, জাকারিয়া, যত নবী পৃথিবীতে আসছে কি তাদের সেই যে গ্রন্থ, তাদের প্রতি তোমার বিশ্বাস রেখো এবং সমর্থন রেখো। কার কথা? পবিত্র কোরআন শরীফের কথা। এবং পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারা এবং সূরা মায়েদার 69 নম্বর আয়াত, সূরা আল বাকারার 62 নম্বর আয়াত এবং মায়েদার 69 নম্বর আয়াত সহ আরও অসংখ্য অসংখ্য আয়াত আল্লাহ বলছেন যে জান্নাতে যেতে হলে কন্ডিশন মাত্র দুটো, সৃষ্টিকর্তায় বিশ্বাস আর সৎকর্ম করা। এখন এই যে পৃথিবীতে আমরা 4300 ধর্মের সন্ধান পাই, এই ধর্মগুলো তো জন্ম হয়েছে মূলত বিশ্বাস থেকে, বুঝলেন না? এই ধর্মগুলোর জন্ম হয়েছে বিশ্বাস থেকে। আর ভালো কাজ কি আমরা করি তার প্রমাণ দেখাতে পারবেন? হ্যাঁ আছে, সামান্য, ওটা হিসাবের মধ্যে পড়ে না। তাই যদি পড়তো তাহলে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল যে মানুষে পায় স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, লোহার খনি, তেলের খনি পায়, আমি পাইছি সোনার খনি। কে বলছে? এই বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার কথা কিন্তু অমূলক নয়, মানে ওনার কথাগুলো কিন্তু সঠিক। উনি তো পড়াই গেছেন, ওনার প্র্যাকটিক্যাল যেটা আর কি, আমরা সায়েন্সের ছাত্র যারা তাদের কিন্তু প্র্যাকটিক্যাল হয়, জানেন তো। তো সেই প্র্যাকটিক্যালটা করে দিয়ে গেছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তিনি চলে গেছেন, তিনি নেত্রী হিসেবে খুব ভালো ছিলেন, যদিও তার ছেলেটা একটু দুষ্ট। খালেদার ছেলেও দুষ্ট, ওই মানে মারে, ও টাকা মারে আর কি। এই টাকার লোক সবারই আছে, আমারও আছে। এখন কথা হচ্ছে যে নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী খুব ভালোই ছিলেন। তো উনি বলে গেছেন নিজ মুখে বলে গেছেন যে আমার যে পিয়ন, সেই পিয়নও 400 কোটি টাকার মালিক। এবার আরেকটা প্র্যাকটিক্যাল করি, প্র্যাকটিক্যালে পুরো ওভার প্র্যাকটিক্যাল করি। আপনারা দেখবেন যে আমাদের এয়ারপোর্ট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অথবা সেই চিটাগাং যে পোর্ট, সেটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। চিটাগাং পোর্টে আপনার মাল খালাস করতে হলে বাড়তি টাকা না গুনলে আপনার মাল পচে নষ্ট হয়ে যাবে, তাদের কোনো মাথা ব্যথা নেই। তারপরে আপনার এয়ারপোর্টে আপনি বিদেশে থেকে আসছেন 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর থেকে আসছেন না, থেকে এসে কিছু সম্পদ সংগ্রহ করে নিয়ে আসছেন যে আপনার বিবি বাচ্চা সন্তানদেরকে নিয়ে আপনি একটু আরামায়েশে থাকবেন। কিন্তু দেখা গেল কি যে ওই স্ক্যানিং মেশিনে আপনার করা হয়, চেকিং করা হয়। এই লাগেজগুলো আপনার কি করা হয় জানেন? স্ক্যানিং মেশিনে চেকিং করা হয়। তো একটা লোক সামনে দিয়ে হেঁটে গেল আর তার ব্যাগটা স্ক্যানিং মেশিনে ছেড়ে দিলে আস্তে আস্তে ওই সিঁড়ির মতো বা যে ফিতার মতো চেক হয়ে চলে গেল, লোকটা নিয়ে চলে গেল। যদি মনে করেন যে সেটা সন্দেহযুক্ত, তাহলে তাকে রেখে দিলেন বা বাকিভাবে সেটা পরীক্ষা করলো, সেটা আলাদা। কিন্তু এই লাগেজগুলো 2-3 দিন পরে দেয় বা পরে দিতে কথা বলে, পরে দেওয়ার কথা বলে কী করে জানেন? ওটা কাটে এক সাইড, এটা মনে হয় লাগেজটার এখানে তালা মারা, দেখেন এই সাইডের তালা কিন্তু ঠিক আছে, ওরা কাটে পিছন সাইডে কাটে ভিতরে হাত দিয়ে ভালো ভালো মালপত্র যা আছে, টাকা পয়সা, স্বর্ণ গহনা যা থাকে, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার থাকবে, ওটা বের করে তারপরে আবার সেলাই মেরে দিয়ে দেয়। এই জন্য দেখবেন যে এই এয়ারপোর্টে যারা যে গাড়ি ঠেলে, মাল টানে, তারা সুইপার, ক্লিনার, ঝাড়ুদার, দারোয়ান, গেটম্যান, যাই বলে না, দেখবেন তারা কোটি কোটি টাকার মালিক। যে মানে টয়লেটে মানে পায়খানা বা বাথরুমে যে পরিষ্কার করে, সেও কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কি হয়? চুরি। আমাদের দেশটা মূলত চোরের দেশ। তবে কিছু সৎ লোক আছে, তারা অনেক কষ্টে আছে। আসুন আমরা সৎ হওয়ার চেষ্টা করি। মৃত্যুই শেষ কথা না। আমাদের যে প্রাণ বাউরূপ আত্মা, মনে আছে সূরা আল বাকারার 30 থেকে
25 রাতে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলো এবং তার নাকের মধ্যে যখন রূহ ফুঁকে দিল, তখন সে সচল হলো। অর্থাৎ এই প্রাণ যে বায়ু, প্রাণ, এই বাতাস আমাদেরকে সজীব করে রাখছে। এটা বীজ হিসেবে আবার সেই উৎসমূলে চলে যাবে, এই মাটির থেকে মাটিতে পচে যাবে। তাহলে এখন যে বীজটা রয়ে গেল, প্রাণ বায়ু যেটা রয়ে গেল, ওইগুলো দিয়ে আবার নতুন করে মানুষ তৈরি করা সম্ভব। আপনারা আপেল খাইছেন না? আপেল বিভিন্ন ধরনের আপেল হতে পারে, লাল, হলুদ, সবুজ, অনেক রকম আপেল হতে পারে। ভিতরে দেখুন কালা কুচকুচে একটা বীজ থাকে, ওখান থেকে আবার নতুন গাছ, এবং ওই গাছ থেকে আবার লক্ষ কোটি আপেল জন্মানো সম্ভব। তাই মৃত্যুই শেষ কথা নাই। যারা শক্তি নিত্যতা জানেন যে কোনো কিছুর ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, আমরা থাকবো কোথাও, হয়তো অন্য কোথাও, অন্য কোনো স্থানে, অন্য কোনো রূপে, অন্যভাবে। হয়তো আপনাকে আমি চিনবো না, আপনি আমাকে চিনবেন না, কারণ আমরা সবাই দড়ির পর থাকবো। আসুন আমরা ভালো কাজ করি। ভালো কাজ অর্থাৎ সত্যকে সত্য বলা, এবং মন্দ কাজ অর্থাৎ মন্দকে মন্দ বলার নামই হচ্ছে ধর্ম। আল্লাহ হাফেজ।